ভোলার তজিমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের স্লুইস গেট ভেঙে আকস্মিক জোয়ারের পানিতে লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তত ২০টি জেলে পরিবারের জীবন। ২৯ মে বৃহস্পতিবার দুপুরে আকস্মিক জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ির আসবাবপত্র, গবাদি পশু, মাছ ধরার জালসহ সবকিছু। নিমেষেই সহায় সম্বলহীন হয়ে পড়েছেন এসব পরিবারের শত শত মানুষ। হাজীকান্দি এলাকার জেলে মসু মাঝি ও তার পরিবার এই বিপর্যয়ের শিকার। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে যখন ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাদের টিনের ঘরে জোয়ারের পানি ঢুকে পড়ে। মসু মাঝির স্ত্রী বিবি আলো বেগম বলেন, ঘরের সব মালামাল ভাসিয়ে নিয়ে গেছে। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেকেই। ব্যাগ ভাঙিয়ে গেছে, জোয়ারের পানিতে ভাঙিয়ে আমাদের লয়ে গেছে। পরুকা রাত্রে ভাত খাইছি, ছেলে মেয়েদের কিছু খাওয়াইতে পারিনি। ব্যাগ লয়ে গেছে, থাল বাটি পাইলা ঠিকা যা আছে সব ঘর সখারে মানুষের বানাঙ্গত সব লয়ে গেছে গা, বাসায় পানিতে ছুটে গেছে। কালকে আনুমানিক দুপুর ২টা-২:৩০টার দিকে এখানে বেরিবাদ ছুটটা এখানকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হান্ডি পাতিল আসবাবপত্র যা আছে সব পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। কেউ ঠিকমতো খাইতে পারছে, কেউ খাইতে পারে নাই। তারপরে এদেরকে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে আপনার ওনাদেরকে খাবার দাবার দিয়েছে, ওনাদেরকে খুব কেয়ার করে রাখছে, তাদের বাসা বাড়িতে আশ্রয় দিয়েছে। বাঁধতে পারে নাই, পরে আমরা ওই ঘর থেকে বাড়ি দিয়ে পারি নাই, চলে গেছে পানি। আমার ৩০ টাকা সুতা জাল চলে গেছে। যদিও ৩০ মে শুক্রবার সকালে ভাটার টানে জোয়ারের পানি নেমে গেছে, তবে স্থানীয়দের মধ্যে ফের জোয়ার এলে ভাঙা বাঁধ দিয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, দ্রুত বাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। রিং বাঁধ ছিল, রিং বাঁধটা কিন্তু আপনার ১০ মিটার অংশ গতকালকে হয়ে গেছে। তো যেহেতু আমাদের পিছনের দিকে একটা ডাইক ছিল, সেই ডাইকে কিন্তু পানিটা কিছু আটকে রাখছে। তো আমরা জরুরি ভিত্তিতে যেহেতু আমাদের সামনে কিন্তু জোয়ারের আগে আসলে কাজ চলমান আছে, যে কাজ চলমান আছে আমরা হয়তো ঘন্টা ২-১-এর মধ্যে জোয়ারের আগে কিন্তু এটা ক্লোজ করতে পারবো। সেক্ষেত্রে লোকালের পানি কিন্তু সেটা সম্ভব থাকবে না। আমরা অতি দ্রুত কাজটা সমাপ্তি করবো।